আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আনসার বিডিবির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা। তো এটি প্রকাশিত হয়েছে 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাষ্ট্রীয় খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহের অস্থায়ী বেসরকারি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলা প্রার্থীর প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, কতটুকু যোগ্যতা লাগবে, সব ডিটেলস নিয়ে আমি ইনশাআল্লাহ এখানে আলোচনা করব। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে বলছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, প্রসঙ্গ হচ্ছে একটি। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, প্রসঙ্গ হচ্ছে একটি। থানা উপজেলা প্রশিক্ষক 15তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 23,490, প্রসঙ্গ হচ্ছে 21টি। শিক্ষাগত যোগ্যতা বলছে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সার্টিফিকেট সহ দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং মুখের মাপ 30/32 ইঞ্চি হতে হবে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতার অগ্রাধিকারই দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে 21টি পদ রয়েছে উপজেলা প্রশিক্ষিকা, এখানে পুরুষ প্রার্থীগণ খালি আবেদন করতে পারবেন, আর কেউ আবেদন করতে পারবেন না। উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা 15তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 23,490, আর প্রসঙ্গ হচ্ছে একটি। এখানে বলছে উপজেলা থানা মহিলা শিক্ষক 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490, প্রসঙ্গ হচ্ছে 71টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রী ও অগ্রাধিকারী দেওয়া হইবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পোস্টিং সহকারী 16তম গ্রেড, এখানে বলছে পদ সংখ্যা 1, 3,300 থেকে 22,490, গ্রুপ লিডার 16তম গ্রেড, আপনাদের পদ সংখ্যা হচ্ছে বেতন স্কেল 9,300 থেকে, পদ সংখ্যা হচ্ছে একটি। অফিস সহকারী 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে একটি। শিফটিং লিডিং ইন্সপেক্টর, পদ সংখ্যা হচ্ছে একটি, 9,300 থেকে 22,490। আউটবোর্ড মোটর ড্রাইভার 16তম গ্রেড, 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 7টি। ইলেকট্রিশিয়ান হচ্ছে একটি, জুম মেকার হচ্ছে 2টি। এখানে বলছে মহিলা আনসার 18তম গ্রেড, বেতন স্কেল 8,800 থেকে 21,310। এখানে দেখেন 48টি পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি। মানে বলছে মহিলা আনসার লাগবে তাদের যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি মানে মাধ্যমিক মানে আপনি এসএসসি পাস করলে আপনি মহিলা আনসারে আপনি আবেদন করতে পারবেন। সিগন্যাল অপারেটর 18তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে 760টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ, সার্টিফিকেট বেতার যন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের অগ্রাধিকার দেওয়া হইবে। এখানে বলতে মেশন একটি, সূত্রধর একটি, পেন্টার প্রসঙ্গ হচ্ছে একটি, গার্ড সিপাহী হচ্ছে 6টি, রেজিমেন্টাল পুলিশ হচ্ছে 4টি, অ্যামুনিশন এনওসি হচ্ছে একটি, কোয়ার্টার মাস্টার হচ্ছে 3টি, ব্যান্ডসম্যান হচ্ছে 28টি। এটা হচ্ছে 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570, বয়স সংখ্যা হচ্ছে 28টি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা উত্তীর্ণ দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে 30/32, নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হইবে। এখানে বলছে মহিলা ব্যান্ড 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570, পদ সংখ্যা হচ্ছে 18টি। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি, নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকারী দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টেন্টল হচ্ছে 3টি, এনওসি ব্রাক 19তম গ্রেড হচ্ছে 2টি। এখানে বলছে 20তম লঙ্কর 20তম গ্রেড, প্রসঙ্গ হচ্ছে একটি, আয়লম্যান হচ্ছে 2টি, 20তম গ্রেড, মালি হচ্ছে 3টি, এটা হচ্ছে 20তম গ্রেড।
বাবুর্চি হচ্ছে 4টি, এটা হলো 20তম গ্রেড। পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 2টি, এটা 20তম গ্রেড। নিরাপত্তা প্রহরী 4টি, এটা 20তম গ্রেড। এখানে বলতে অফিস সহায়ক 20তম গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা হচ্ছে 24টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বাইসাইকেল চালানো পারদর্শী, তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকারী দেওয়া হইবে। তো দেখেন অনলাইনে আবেদনের নিয়মাবলী। আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, এই যে বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা ওয়েবসাইট প্রবেশ করে পূরণকর্ত লিঙ্ক, আমি এটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, বুঝুন। এখানে অনলাইনে আবেদন করার নিয়ম পদ্ধতি। ইউনিয়ন ডিজিটাল সেন্টার কোনো অনলাইনের সুবিধা কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইটে আপনি নিজে নিজে ওয়েবসাইটে ঢুকতে পারবেন, আমি দেখাবো আপনাদেরকে। এখানে ঢুকে answer.corp.in লিঙ্ক, এখানে লিঙ্ক থাকবে, ফর্ম পূরণ করতে পারবেন। উক্ত লিঙ্কটি 28/2/2025 তারিখে 20/3/2000 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইন রেজিস্ট্রেশন ক্রমিক 1 থেকে 10 পর্যন্ত 100 টাকা, 11 থেকে 31 পর্যন্ত 50 টাকা। আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে। তো এখানে দেখেন আপনাদের অনলাইনে পূরণ সংক্রান্ত জটিলতা বোধে সকলকে 10 কোটিকা থেকে রাত 10 কোটিকা পর্যন্ত এই হেল্পলাইনে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। তো দেখেন আপনারা লিখিত পরীক্ষার কার্য নিয়ম কাগজপত্রী সেট এক্সেট প্রসত্তায়িত মূল কপি মৌখিক ব্যবহারিক প্রয়োজনের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। দেখেন আপনারা পরীক্ষার সময় আপনারা কি কি কাগজপত্র নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিল প্রদত্ত নাগরিক সনদপত্র। তো এগুলা সবগুলা সত্যায়িত করে নেবেন, যেগুলা বলতেছি। এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা মূল সাময়িক সনদপত্র। এখানে বলছে শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে কোটার সংক্ষেপে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রার্থী কোনো ক্ষুদ্র নিকৃষ্ট মূল সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের ফটোকপি, প্রয়োজনীয় সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সনদপত্র। তো আমি যতটুকু বলছি সবগুলো আপনাকে সত্যায়িত করে নিতে হবে। এই সব কাগজপত্র ক থেকে নিয়োগ পর্যন্ত আপনারা সত্যায়িত করে নেবেন, ফটোকপি করে এক্সেট সত্যায়িত করে নেবেন। প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27/2/2025 খ্রিস্টাব্দ, ন্যূনতম 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স ব্যাপারে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আবেদনের শেষ সময় 20/3/2025 তারিখ পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগের কর্তৃপক্ষের এখানে আমরা আছি দেখেন। তো এই যে ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে আপনারা এই যে চতুর্থ শ্রেণী নিয়োগ কর্মচারী এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পদ রয়েছে সে পদটি আপনি সিলেক্ট করবেন। আপনি যে পদে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে চান, সে পদে মনে করেন আমরা অফিস সহায়ক পদে আবেদন করব বা মহিলা আনসার পদে আবেদন করব।
আপনাদের বিকাশ সিলেক্ট করবেন, আপনাদের মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখানে আপনার ডিজিট আসবে, ডিজিট আসার পরে আপনারা এখানে বসিয়ে আপনারা এখানে কনফার্ম ক্লিক করবেন। করার পরে কনফার্ম ক্লিক করার আপনাদের আরেকটি ইন্টারভিউতে নেওয়া যাওয়ার পরে আপনারা লগ ইন করে আপনাদের এই লগ ইন করার পরে আপনাদের এই নাম ঠিকানা সবগুলা ডিটেলস দিয়ে আপনারা একটি প্রবেশপত্র পেয়ে যাবেন। প্রবেশপত্র পেয়ে যাওয়ার পরে আপনারা মনে করেন এই একটি প্রবেশপত্র পাবেন, এই প্রবেশপত্র সংগ্রহ করে রাখবেন। সংগ্রহ রাখার পরে আপনার সব নাম ঠিকানা সবগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে থাকবেন। তো এখানে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক থেকে আপনারা ঢুকে আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। স্টেপ বাই